এটু নেভার লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমরা নিয়ে এসেছি পর্ব নং 14 এবং পর্ব নং 14তে আমরা 9.1 অনুশীলনী 24 নম্বর ম্যাথটা সমাধান করাবো। এর আগের ক্লাসগুলোতে আমরা 9.1 অনুশীলনী অন্যান্য যত ম্যাথ ছিল সব কিছু সমাধান করিয়েছি এবং আজকের ক্লাসে আমরা এই 9.1 অনুশীলনীর 14 নম্বর পর্বে অঙ্ক নং 24 সমাধান করাবো। যদি কারো সূত্র মুখস্থ না থাকে তাহলে তোমরা পর্ব নং 1 থেকে সূত্রগুলো সব দেখে আসতে পারো। তো চলো আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। আজকের ম্যাথটা খুবই সংক্ষিপ্ত একটা ম্যাথ এবং খুবই সহজ, অনেক সহজ একটা ম্যাথ আজকে আমরা সমাধান করব। চলো দেখো কোশ্চেনে কি বলেছে, cot a ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ বাই এ সাইন এ মাইনাস বি কজ এ বাই প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো, তাই না? একটা বিষয় দেখো, এইখানে কি দেওয়া আছে, cot a ইকুয়াল টু বি বাই এ হলে এইখানে কি দেওয়া আছে, এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ। এখন আমাদেরকে অবশ্যই কট এটা ভেঙে তারপরে অ্যান্সার করতে হবে। এই টাইপের অঙ্ক কিভাবে করতে হবে সেটা দেখে দিচ্ছে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এই টাইপের অঙ্কটা কি ইম্পর্টেন্ট। এখন চলো আমরা স্টার্ট করি। এটা দেখো দেওয়া আছে cot a ইকুয়াল টু বি বাই এ, তাই না? যেইটা দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম। এখন দেখো আমরা জানি cot a ইকুয়াল টু cos a বাই sin a। cot a যে সূত্রটা সেই সূত্রটা আমি এখানে বসে নিলাম। একটা বিষয় তোমরা সবাই দেখো, cot a ইকুয়াল টু একটা সূত্র আছে 1/tan a, আরেকটা সূত্র আছে cos a বাই sin a। আমরা এখানে cos a বাই sin a আনলাম বিকজ কোশ্চেনে sin a আর cos a রিলেটেড ম্যাথ দেওয়া আছে, মানে এইটা বের করতে হবে, এই জন্য আমরা cos a আর sin a যে মানটা সেই মানটা আমরা নিয়ে আসলাম। এখন চলো আমরা দেখি, এখন চলো আমরা বের করি যে কটের যেই মানটা ছিল এ বাই বি। দেখো কটের যেই মানটা ছিল এ বাই বি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই মানটা আমরা এখন সুন্দর করে এইখানে বসিয়ে নিব। কটের মান কত ছিল, বি বাই এ, সরি এ বাই বি না, বি বাই এ ইকুয়াল টু কজ এ বাই সাইন এ। দেখো ঠিক করে, ঠিক এই মানটাই আমরা এখানে কি বসে নিলাম। অতএব cos a বাই sin ইকুয়াল টু কি বি বাই এ। এইটা আমরা এখন একটু সাইডটা আমরা একটু চেঞ্জ করবো, যেরকম cos a বাই sin a ইকুয়াল টু বি বাই এ। দেখো সেম এইটাই দেখ, আমরা এই কাজ কেন করলাম, বিকজ কোশ্চেনে সাইন এ cos a আগে দেওয়া আছে, এই জন্য আমরা এইটা আগে নিলাম, যে এইটা একটা মানে তোমাদের বোঝার সুবিধার্থে আর কি। তারপরে দেখো cos a বাই sin a এইটাকে আমরা এখন উল্টে দিব, অর্থাৎ উভয় পক্ষকে আমরা উল্টে দেবো কিভাবে, দেখো sin এটা নিচে ছিল যাবে কি উপরে, আর cos এটা ছিল উপরে আসবে কোথায়, নিচে, ঠিক আছে। তারপরে এ ছিল কোথায়, নিচে, চলে যাবে উপরে, বি ছিল উপরে চলে আসবে নিচে। আমরা কেন এই কাজ করলাম, আমরা এই কাজ করলাম বিকজ আমাদের সাইনে আগে কজ এ পরে চেস, এই জন্য আমরা সাইন এটা উপরে, দেখো সাইনে কিন্তু উপরে আছে, এই জন্য আমরা সাইন এটা উপরে নিয়ে গেলাম এইভাবে, ঠিক আছে। আর একটু পরে তোমরা বুঝতে পারবে কেন আমরা এই দুইটা লাইনে পরিবর্তন ঘটালাম। ঠিক করে দেখো, ফার্স্টে আমরা কট এর মান নির্ণয় করে নিলাম, মানে কটের যে সূত্রটা সেইটা বের করে ফেললাম, দিয়ে ওই সূত্রে যে মান ছিল সেই মানটা বসিয়ে তারপরে আমরা সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে তারপরে হচ্ছে উল্টে দিলাম, উল্টে দিলে আমরা এটা বের করলাম। এখন দেখো তোমাদেরকে একটা বিষয় এখন শিখাবো, হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, যোজন বিয়োজন, আরেকটা হচ্ছে বিয়োজন যোজন। এই টাইপের ম্যাথ করার আগে আমাদেরকে অবশ্যই যোজন বিয়োজন এবং বিয়োজন যোজন এই দুইটা শিখতে হবে। এখন দেখো
যোজন বিয়োজনটা কি, যেরকম 1/2, ঠিক আছে, 1/2, ঠিক আছে বিষয়টা। এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এটা সূত্র হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। দেখো 1/2 কে আমরা কিভাবে লিখলাম, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তার মানে দেখো লবটা কি 1, 2টা কি হর। তাহলে আমরা এখানে যদি লিখি 1/2 এর যোজন বিয়োজন তাহলে কি হবে, লব প্লাস হর অর্থাৎ 1 প্লাস 2 বাই আবার লব মাইনাস হর 1 মাইনাস 2 ইকুয়াল টু কত হয়, 2 এর কত হয় 3 বাই মাইনাস 1 ইকুয়াল টু -3/1 বা 3 যাই হোক সমস্যা নাই, এত দূর যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এইটুকুনি দেখে নিই। দেখো বিষয়টা যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। দেখো উপরে ছিল কি লব 1, 1 প্লাস 2 আবার 1 মাইনাস 2, মানে সহজ কথা হিসেবে উপরে যে লাইনটা থাকবে সেই দুইটা ওই লাইনটি আমরা দুই জায়গায় লিখবো, লিখে তারপরে যদি যোজন বিয়োজন বলে তাহলে প্লাস দিয়ে নিচেটা লিখবো, আর বিয়োজন বললে নিচে মাইনাস দিয়ে নিচেটা লিখবো। এখন যদি বিয়োজন যোজন বলে তাহলে ঠিক সেম নিয়ম, এইটা কি যোজন বিয়োজনের ক্ষেত্রে। আর বিয়োজন যোজনের নিয়ম হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে। ঠিক এইটার হচ্ছে উল্টা। উল্টা বলতে যেরকম দেখো 1/2 এর বিয়োজন যোজন তাহলে কত হবে, দেখো 1/2 এর বিয়োজন যোজন তাহলে কত হবে, দেখো লব মাইনাস হর, লবে কি আছে 1, তাহলে হবে 1 মাইনাস হর, হরে কত আছে 2, 1 মাইনাস 2, আবার লবে কত আছে 1, 1 প্লাস প্লাস হর, হর কত হবে 2, মানে এইটার সূত্র হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো যোজন আর বিয়োজনটা কি। যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, অ্যান্ড বিয়োজন যোজন হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে। এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবে এই যোজন বিয়োজনটা আমি কি জন্য তোমাদেরকে শেখালাম। দেখো ঠিক করে এই লাইনটাই আরেকটু বাড়াবো। দেখো উভয় পক্ষকে আমরা এখন a/b দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব, a/b দ্বারা গুণ করব। কেননা এ বি দেওয়া আছে এখানে, যদি কোশ্চেনে BC থাকতো বা CD থাকতো, মানে যেই দুইটা সংখ্যা থাকবে এই টাইপের ম্যাথ করার আগে আমাদেরকে সেই দুইটা সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। সো আমি উভয় পক্ষকে a/b দ্বারা গুণ দেবো। যেমন দেখো a/b ইন্টু sin a বাই cos a ইকুয়াল টু a/b ইন্টু a/b, ঠিক আছে। যা ছিল তাই আমি জাস্ট উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে দিলাম। আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমি উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এখন দেখো তারপরে এইখানে স্টার্ট করে এই লাইনটাই এইখানে নিয়ে আসি, ঠিক আছে। দেখো ঠিক করে আমরা কি জানি, উপরেটার সঙ্গে উপরেটা গুণ না নিচেটার সঙ্গে নিচেরটা গুণ। যদি এরকম দেই 1 ইন্টু 2 1/2 ইন্টু 2/5, কি দিলাম 1/2 ইন্টু 2/5, অর্থাৎ কি হবে 1 ইন্টু 2 মানে 2, 2 ইন্টু 5 মানে 10, 2/10, ঠিক আছে। ঠিক ওইরকমই আমরা এখানে করবো, উপরেটার সঙ্গে উপরেটা গুণ আর নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ। তাই দেখো উপরে কি আছে a ইন্টু সাইন a, সো এখানে হবে a সাইন a বাই নিচে কি আছে b cos a, b ইন্টু cos a, অর্থাৎ এখানে হবে b cos a ইকুয়াল টু দেখো a ইন্টু a সমান কি a স্কোয়ার, অ্যান্ড b ইন্টু b সমান কি b স্কোয়ার, ঠিক আছে। আশা করছি সবাই এইখান থেকে এই লাইনটা বুঝতে পেরেছো। আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমি যেটা দিয়ে গুণ করলাম সেটারই ক্যালকুলেশনটা এই লাইনে বসালাম। তারপরে দেখো সবাই, তারপরে হচ্ছে
এখন আমি এর আগে যেটা শিখালাম যোজন বিয়োজন ওইটার প্রয়োগ আমি এখন করব। দেখো যোজন বিয়োজনের সূত্র কি ছিল, ঠিক করে দেখো, যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাই না? আর বিয়োজন যোজন হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর। এখন দেখো তো আরেকবার একটু লিখে দেই। দেখো আমাদের এইখানে কি বলেছে, আমি এখানে দুইটা সূত্র বসালাম, লব প্লাস হর বাই লব মাইনাস হর অ্যান্ড লব মাইনাস হর বাই লব প্লাস হর। এইটা হচ্ছে যোজন বিয়োজন আর এইটা হচ্ছে কি বিয়োজন যোজন, তাই না? ওইটা হচ্ছে যোজন বিয়োজন, এইটা হচ্ছে বিয়োজন যোজন। এখন দেখো একটা বিষয়, আমাদের এইখানে ফার্স্ট লাইনে কি দেওয়া আছে, মাইনাস নাকি প্লাস? যদি আমরা আগে প্লাস আর পরে মাইনাস আনি, যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। ইচ্ছা করলে যোজন বিয়োজন দিয়েও পরে পরে ওইটা উল্টে দিয়ে অ্যান্সার করা যাবে, বাট ওইটা বড় হয়ে যায় একটু। তারপর দেখো যদি আমরা মাইনাস দিয়ে যদি কাজটা যদি সেরে নিই, কি বললাম, মাইনাস দিয়ে যদি আমরা কাজটা সেরে নিই তাহলে কি হচ্ছে, বিয়োজন যোজন আমাদেরকে করতে হচ্ছে। তাই দেখো আগে কি আছে মাইনাস, এখানে আগে কি মাইনাস, তো আমাদেরকে করতে হবে কি বিয়োজন যোজন। আশা করছি সবাই এই লাইনটা বুঝতে পারছো যে আমরা এখন বিয়োজন যোজন করবো, বিকজ আগে আছে মাইনাস আর পরে আছে কি প্লাস। সো দেখো বিয়োজন যোজনের সূত্র কি ছিল, লব মাইনাস হর বাই লব প্লাস হর, লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে? এখন দেখো লব মাইনাস হর সুন্দর করে একটা টান দিয়ে দিয়ে লবে কি আছে এ সাইন এ, লব মাইনাস হর মাইনাস হরে কত আছে বি কজ এ, বি কজ এ। আবার দেখো লব প্লাস হর, লবে কত আছে এ সাইন এ, এ সাইন এ প্লাস হরে কত আছে বি কজ এ, প্লাস আনলাম সূত্রের প্লাস হিসেবে, বি কজ এ ইকুয়াল টু। দেখো এখন যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যাই পাবো না কেন শুধু এক সাইডে করলে কিন্তু হবে না, উভয় পক্ষকে করতে হবে, এইটা কিন্তু নিয়ম। যে কোনো এক সাইডে কিন্তু করার কোনো নিয়ম নাই, উভয় পক্ষকে করতে হবে। তারপর দেখো ঠিক সেম পরের সাথে দেখো লবে কত আছে স্কোয়ার, এ স্কোয়ার হরে আছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্ড এই তার নিচে লবে আছে স্কোয়ার, তারপরে হরে আছে কি বি স্কোয়ার, সূত্রের প্লাস দিয়ে দিতে হবে কি বি স্কোয়ার, ঠিক আছে? আশা করছি সবাই এইটুকুন বুঝতে পারছো। এখন দেখো আমাদের কোশ্চেনটা দেখো কি চেয়েছিল, এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ, এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ, অর্থাৎ আমরা মান পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এইটারই কিন্তু মান চেয়েছে, আমরা এই মানটা বের করলাম, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, সলভড, ঠিক আছে? আশা করছি সবাই এই ম্যাথটা খুবই মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। আমি আবার বলছি, আবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি কি করেছি দেখো, ফার্স্টে হচ্ছে এইটা যেটা কটের মানটা যে মান দেওয়া আছে সেটা আমি বসিয়ে নিয়েছি, অ্যান্ড দেন আমরা কটের যে সূত্র জানি কজ আর সাইনে সেটা বসালাম, 1/tan এ বসাইনি বিকজ কোশ্চেনে সাইন আর কজ রিলেটেড দেওয়া আছে, সো আমরা এই সূত্রটাই বসালাম। তারপরে কজ এ বাই সাইনের সমান কি, আমরা এই মানে কটের সূত্রটা আমরা এখানে বসিয়ে নিলাম, মানে কটে যে মান ছিল সেই মানটা তারপরে বসিয়ে নিলাম সূত্রের সাথে। তারপরে দেখো কজ এ মাইনাস সাইন আমরা ঠিক এইটা এই সাইডে এইটা এই সাইডে, যেমন দেখো 1+2 সমান যেমন 3, 3 সমান 1+2 হতে কিন্তু পারে, ঠিক আছে? তারপরে দেখো সাইন এ বাই কজ এর সমান এ বাই বি যা ছিল। এখন দেখো তারপর এইটা উল্টে দিলাম, নিচেরটা উপরে উপরটা নিচে, এইভাবে দেওয়া যায় কিন্তু এক সাইডে না, উভয় পক্ষকে আমরা উল্টে দিলাম, উপরটা নিচে আর নিচেরটা উপরে। তারপরে দেখো সাইন এ বাই কজ এর সমান কি
এ বাই বি হলো। তারপর উভয় পক্ষকে এই বাই বি দ্বারা আমি গুণ করলাম। কেননা এ বাই বি দ্বারা গুণ করলাম? বিকজ এইখানে উপরে এ নিচে বি এইভাবে দেওয়া আছে, এই জন্য এ বাই বি দ্বারা গুণ করলাম। যেটা যদি পি কিউ থাকে পি কিউ, যদি আগে বি থাকতো তাহলে বি বাই এ দ্বারা আমরা গুণ করে দিতাম। তারপরে দেখো তারপরে গুণ করার পরে এই লাইনে আমরা কি করলাম? ক্যালকুলেশন করলাম যে এটার গুণফলটা কত হয়। তারপরে করলাম বিয়োজন যোজন, বিকজ আমাদের কোশ্চেনে যে মান চেয়েছে সেই মানটা নেওয়ার জন্য আমাদেরকে বিয়োজন যোজনের দরকার ছিল। সো আমরা বিয়োজন যোজন করে অ্যান্সার পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এর অ্যান্সার। আশা করছি সবাই এই ম্যাথটা অনেক মনোযোগ সহকারে দেখেছো। এই ম্যাথ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বলতে পারো, তাছাড়া নর্মালি মাঝে মধ্যে দেখতে পারো এই সিকিউতে। সো সবাইকে ধন্যবাদ এই আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। প্রত্যেকটা ম্যাথ সহজ সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।